যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বাংলাদেশকে শোষণের মাত্রা এত চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, দেশের জনগণের জান মাল আজকে বিপর্যস্ত। দেশের মানুষের আজকে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে। প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানকে একদম ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। এক একটি ভালো ব্যাংককে ধ্বংস করে দিয়ে রুগ্ন ব্যাংককে ভালো ব্যাংকের মধ্যে কাঠামোগতভাবে তারা যুক্ত করতে চাইছে। তার মানে ব্যাংক খাত, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, শিক্ষা কারিকুলামের মধ্যে বেসিক এডুকেশনের বাইরে অন্যান্য অপ্রয়োজনীয় সাবজেক্টে যুক্ত করে আজকে কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। একটি দাবিদার সরকার, প্রতিবেশী একটি রাষ্ট্রের নির্দেশনায় একটি দাবিদার সরকার বাংলাদেশের জনগণ কোনদিন। সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান উপস্থিত আছেন। জাতীয় সরকার সদস্যকে আন্দোলন সংগ্রামের রাজপথ থেকে বেরোনোর নেতৃত্ব সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল যুব নেতা জনাব রফিকুল আলম বন্ধু উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল উত্তরের সাবেক সফল সভাপতি জনাব শফিকুল ইসলাম মির্জা উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সম্পাদক জনাব গোলাম মাওলা শাহী উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, 28শে অক্টোবর আমাদের এখানে শান্তিপূর্ণ মহাসমাবেশে তুমি তোমার প্রশাসনকে বেরিয়ে দিয়ে আমাদের এখানে লক্ষ লক্ষ জনতা করে তুমি নির্বিচারে গুলি চালিয়েছ, আমাদের ভাইদেরকে হত্যা করেছ, আমাদের রক্ত ঝরিয়েছ। তারপরও বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল সহ জাতীয়তাবাদী আমাদের নেতা, জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক আমাদের নেতা জনাব